আপনারা সবাই কেমন আছেন? সকলকে অনেক অনেক নমস্কার। তো সকাল তো হয়ে গেছে, তো এখন আমি এখানে ছাদে এসেছিলাম, একটু ছাদে ঘোরাফেরা করে নিলাম। এবার আমি নিচে যাব, তো নিচে গিয়ে আমি করব আমার পরিবারের জন্য রান্না। তো চলুন আমার সাথে, আমার নতুন একটি ভিডিও আমি আপনাদের সাথে শুরু করছি। কিছুদিন আগে কটা আমলকি কেটেছিলাম, সেগুলোকে রোদে শুকোতে দিতে গেছিলাম আর একটু ঘোরাঘুরি করে আসলাম ছাদে। ডালটা আমি যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছিলাম, এখন আমি দেখে নিলাম ভালো করে ভিজেছে নাকি। এদিকে মাছটাকে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরপর আমি মাছগুলোকে আগে তাড়াতাড়ি করে ভেজে তুলে নেব। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একেবারে ঝলমলে আকাশ, নীল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, এবার তো আমাকে রান্নাবান্না শুরু করতে হবে। তো বাচ্চাকে স্কুলের গাড়িতে তোলার সময় দুটো ছোট ছোট বিড়ালের সাথে আমার দেখা হয়ে গেল। সেই দুটো বিড়াল তাকিয়ে ম্যাও ম্যাও করছিল। যাই হোক, ওদেরকে এখন বেশি সময় দিতে পারলাম না, কারণ আমাকে সময়ের ভিতরে রান্নাটাও শেষ করতে হবে। ডালগুলোকে প্রেসার কুকারে দিয়েই আমি কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি। এখানে আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। অন্য অনেক কড়াই আছে, বিশ্বাস করুন, কিন্তু এই লোহার কড়াইতে মাছ ভেজে বা অন্যান্য যে কোনো জিনিস ভাজাভাজি এত সুন্দর হয় যেটা ভাবতেই পারবে না। তাই অন্য অন্য শত কড়াই থাকলেও আমি কিন্তু এখনও ভাজাভাজি করার জন্য এই কড়াইটাই বেশি ব্যবহার করি। আজকে সব কটা মাছই কিন্তু আমি ঝোলে দেবো না, এখান থেকে দু টুকরো মাছ আমি কর্তা মশাইয়ের জন্য ভাজা রাখবো। কারণ সে আজকে ভাজা খেতে চেয়েছে, কারণ ডাল দিয়ে বলেছে সে আজকে মাছ ভাজা খাবে। তার জন্য দুটো মাছ আমি রেখে দেবো, আর ওদিকে তো আলু সেদ্ধ থাকবেই। মাছের আলুগুলো কাটার পরে মনে হচ্ছিল মাছের আলুগুলো বোধহয় আজকে আমি একটু বড় বড় করেই কেটে ফেললাম। যাই হোক, এখানে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি পাশের বড় কড়াইতে আমি কিন্তু মাছের তরকারি করার জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছাড়ছি আর মনে হচ্ছে আলুগুলো আমি বোধহয় সত্যিই বড় বড় করেই কেটে ফেললাম। যাই হোক, এখানে আমি উল্টে পাল্টে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। অল্প একটু মাছের তেল আছে, ওটাকে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভাজবই ভাজবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই আমি কিন্তু মশলাটাও রেডি করে ফেলেছি। মশলার ভেতরে আছে একটু কাজু আর চারমগজ বাটা, সঙ্গে আছে জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর বিশেষ কিছু দিইনি। মাছের তেলের থেকে পটকাটা আমি বার করে নিয়েছি।
যেটা পটকা বলে আর কি মাছের, ওটাকে বার করে আমি কিন্তু এই কষানোর সাথেই দিয়ে দিয়েছি। কারণ ওটাকে যদি আমি মাছের তেলের সাথে ভাজি তাহলে ওটা তো ভাজা হবে কি হবে না জানি না, তবে আমার মুখ ফাটিয়ে রেখে দেবে। তার জন্য ওটাকে আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। বেশি ঝোল দেবো না, অল্প করেই ঝোল করব, মানে মাখা মাখা করবো আজকের মাছের তরকারিটা। অনেক স্বাদ করে ভেবেছিলাম আজকে বেগুনি ভাজবো, বিশ্বাস করুন বেগুনি কিন্তু আমার অত ভালো হয়নি। যাই হোক, আবার পরে আরেকদিন চেষ্টা করব। আজকে খুব খারাপ লাগছিল, ভেবেছিলাম ভালো করে করব, কিন্তু হলো না ভালো, মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন আমি এখানে ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। ডাল কিন্তু আমি চাল কুমড়ো দিয়ে করছি, মানে মটর ডাল চাল কুমড়ো দিয়ে করছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শীত পড়ার পরের থেকেই কিন্তু ভাতটা প্রায় লেটেই করছি, তাহলে ভাতটা বেশ গরম গরম পাওয়া যায়। তো আজকের মেনুতে আছে কাঁচা লঙ্কা সঙ্গে লেবু, সঙ্গে আছে আলু সেদ্ধ মাখা, এখানে আছে দুটো বেগুনি, দুর্ভাগ্যবশত খুব একটা ভালো হয়নি, আর আছে এখানে মটর ডাল, সঙ্গে আছে রুই মাছের কালিয়া। তো আজকের মতো আসি, দেখা হবে আবার।